আসসালামু আলাইকুম। এক্সেল শিটে আমাদের কি প্রোগ্রাম ফর্মুলা কমপ্লিট হয়েছে। সাম ফর্মুলা ডান আমরা করে ফেলছি, এভারেজ ফর্মুলা ডান করে ফেলছি, কাউন্ট নাম্বার করে ফেলছি, ম্যাক্স করে ফেলছি, মেন করে ফেলছি, ইফ পার্ট 1 করে ফেলছি, ইফ পার্ট 2 করে ফেলছি, পার্সেন্টেজ ফর্মুলা ফর স্যালারি শিট ডান, তারপরে কাউন্ট ফর্মুলা ডান। 10 নম্বরে কি কাউন্ট ফর্মুলা, ইউজ ফর্মুলা এন্ড রেজাল্ট ডান। তারপরে আসছে 11 নম্বরে স্টক ম্যানেজমেন্ট আমরা কমপ্লিট করে ফেলছি। তারপরে আসছে বি লুকআপ 12 নম্বরে বি লুকআপ আমরা গতকালকে কমপ্লিট করে ফেলছি। আজকে যেটা করব সেটা হলো ডেটা ভ্যালিডেশন, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একটা শীট নিলাম, ধরেন এই শীটের নাম লিখলাম রাইট ক্লিক, রিনেম ডেটা ভ্যালিডেশনের আমরা দুইটা উদাহরণ দেখব আজকে, ঠিক আছে। রাইট ক্লিক করেন, ট্যাব কালার, এটা একটা কালার দিয়ে দিই আমরা, ঠিক আছে। ওকে ফাইন। তো আমরা ডেটা ভ্যালিডেশন, এটা ফর্মুলা হলো 13 নম্বর ফর্মুলা, ঠিক আছে। আমরা এখানে কি লিখব 13 নম্বর ফর্মুলাতে আছি আমরা 13টা ফর্মুলা শিখে ফেললাম। ওকে, সো আমরা এখানে যাব, যাওয়ার পরে এই জায়গাতে ক্লিক করে আমরা একটা কালার নিতে পারি। ধরেন আমরা একটু ইয়েলো টাইপের কালার নিব, নাকি এরকম নেই, এই টাইপের কালার নেই। হ্যাঁ, তারপরে এখানে গিয়ে আমরা একটা অল বর্ডার করে দেব, ঠিক আছে। আমি এখানে দুইটা জিনিস নিব, একটা হচ্ছে আইডি নাম্বার, আরটা হচ্ছে নেম। হ্যাঁ, ধরেন আমি এখানে লিখলাম নাম্বার, এই যে আমরা ইনসার্টে যাব, শেপে যাব, আমরা দুইটা বাটন নিব প্রথমে। এখানে ধরেন আমরা একটা এরকম না, এরকম একটা বাটন নিলাম, ধরেন এই বাটনটা এরকম হলো, এটা এরকম লিখলাম। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমরা আরেকটা বাটন নিব, দুইটা বাটন এখানে বসালাম। ধরেন আমি এটাকে বসাবো এখানে এরকম, আরেকটা বাটন বসাবো এই জায়গায় এরকম। আমরা এই শীটটা একটু বড় করে নিতে পারি চাইলে, ঠিক আছে। এটাতে ক্লিক করেন, আমরা দুইটাতে একসাথে ক্লিক করি, এখানে যাবেন প্রিসেটে যাবেন, এখানে ক্লিক করবেন, তো দুইটা বাটন আলাদা হয়ে গেল, ঠিক আছে। আমরা এটার দরকার নেই, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখানে লিখবো ধরেন আইডি নাম্বার, আইডি NUMBER নাম্বার, আইডি নাম্বার, নাম বিয়ার আইডি নাম্বার। হ্যাঁ, এখানে আসেন, এখানে লিখবো আমরা কাস্টমার নেম, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করেন, মিডিলে চলে আসবে, এটাতে সিলেক্ট করেন, মিডিলে চলে আসবে, এখানে ক্লিক করলে মিডিলে চলে আসবে, এখানে ক্লিক করলে মিডিলে চলে আসবে। আমরা কি লিখলাম, একটাতে লিখলাম আইডি নাম্বার, আরেকটাতে লিখলাম নেম। ওকে ওকে ফাইন। আমরা এটা একটু ছোট করি, ধরেন এতটুকু করলাম, এটা একটু ছোট করি, ঠিক আছে। আপনি চাইলে এখানে ক্লিক করে এটা বড় করতে পারেন, অক্ষরগুলি এখানে ক্লিক করে এটাকে বড় করতে পারেন, ঠিক আছে। ছোট করি, দুইটা জিনিস, CUS কাস্টমার নেম, আইডি নাম্বার, কাস্টমার নেম, এরকম ভাবে বানাইলাম। এটাকে আমরা এদিক থেকে বক্সের ভিতরে রাখার জন্য এরকম করতে পারি, এটাকে আমরা ধরে একটু এদিকে চাপ দিতে পারি, তাই না। পরে দুইটা ফেল করে দেখেন আইডি নাম্বার কাস্টমার নেম। প্রশ্ন হচ্ছে যে এত সুন্দর করে যে আমি বানাইতেছি কেন,
যারা ব্যাংকে চাকরি করবেন তাদের জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, অথবা যারা ব্যবসা করতে চান ইন ফিউচারে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, অনেক ইম্পর্টেন্ট। তো কি করবেন, কেন ইম্পর্টেন্ট? আইডি নাম্বার, কাস্টমার নাই। দেখেন, আমি যখন এখানে লিখলাম, সাপোজ ধরেন আমি এখানে লিখলাম 1, হুম, আচ্ছা একটা কাজ করে এটার ক্যারেক্টার সাইজটা একটু বাড়িয়ে দিই, ধরেন আমরা এত বাড়িয়ে দিলাম, আর এটার ক্যারেক্টার সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই, বেশ ভাঁজ করে দিলাম। এটাকে সিলেক্ট করে আমরা মিডিল করে দিলাম। ওকে, আমি এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, তারপরে এইভাবে ধরে টান দিলাম। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। আমরা এখানে নাম লিখলাম, ধরেন আমি নাম লিখলাম KAMAL, কামাল। কোনো সমস্যা নেই। কামাল লিখে আমি যখন এইভাবে টান দিলাম, আমার কিছু নাম চলে আসছে। হ্যাঁ, কামাল, জামাল, হাসিব, নিয়ন, পারভেজ ইত্যাদি ইত্যাদি। ওকে, বেশ ভালো কথা। এখন এই যে আমি স্বাধীনভাবে লেখলাম, আমি যদি এখন আইডি নাম্বারের জায়গায় লিখি সেলিম, দ্যার ইজ নো ইস্যু, কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই। করছে? করে নাই। আমি যদি এখানে লিখি ধরেন 2 3 4 5 6 একটা নাম্বার দিলাম, কোনো সমস্যা নেই, আমি লিখতে পারতেছি। ধরেন এটা আপনার কাস্টমার নেম, এখানে ধরেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমারের নেম, এই জায়গার মধ্যে আপনি ভুলবশত অন্য কিছু লিখে ফেলছেন, তখন এক্সেল will not allow to do this. ওকে, এখানে শুধু নাম্বার আছে না, আপনি শুধু নাম্বারই লিখতে পারবেন, there is no space for any character. আপনি ব্যাংকে চাকরি করতেছেন, ক্রিটিক্যাল ডেটা থাকে। আপনি অ্যাকাউন্টে ভুল করছেন, বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আপনি যখন এই জিনিসটা করবেন, তো এখানে একটা ভুল কিছু করলে আপনাকে একটা মেসেজ আসবে, কম্পিউটার একটা মেসেজ দিবে যে নো, ইউ আর রং, হ্যাঁ, ইউ আর ডুইং রং। আপনি লিখতেই পারবেন না, রেস্ট্রিক্ট করে দিবে, উল্টাপাল্টা লিখতেই পারবেন না। মানে নাম্বারের জায়গায় ক্যারেক্টার, ক্যারেক্টারের জায়গায় নাম্বার লেখা যাবে না। এখন তো আমি লিখলাম, এই যে এখানে নাম্বার লিখলাম, এই যে ক্যারেক্টার লিখলাম, বাট এমন একটা রুলস আমরা জারি করব যেখানে এগুলি করা যাবে না। বিসমিল্লাতে সর্বপ্রথম সিলেক্ট করেন ডেটা, এ কলামটা সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশনে যাবেন, ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে ভ্যালিডেশনে যাবেন, এখানে যাবেন, যাওয়ার পরে কাস্টম সিলেক্ট করবেন, কাস্টম সিলেক্ট করার পরে এই করে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ফর্মুলা দিবেন, ফর্মুলার নাম হচ্ছে IS, ইচ, যেহেতু প্রথমটা নিয়েছি আমি, ইচ NUMBER, ইজ নাম্বার, একটা ফাংশন, ইট মিনস ব্র্যাকেট, তারপরে তারপরে 1, ব্র্যাকেটটা ক্লোজ করে দিব আমরা, তারপর একটা ইকুয়াল দিব, তারপর বলবো ট্রু। ট্রু মানে সত্য করে, এটা ধরেন আমি এখানে লিখলাম ট্রু, তো ট্রু। এই জায়গায় একটা মেসেজ দিব, ঠিক আছে? আমি এখানে একটা মেসেজ দিব, এই যেটাতে ইম্পোর্ট একটা মেসেজ দিব, যে টাইটেল দিব এখানে, ধরেন এখানে ইম্পোর্ট মেসেজ আপনি দিতে পারেন, আমি এখানে লিখতে পারি আইডি, এখানে আপনি লেখেন, আচ্ছা আমরা এটাকে লিখতে পারি আইডি। হ্যাঁ, এখানে আপনাকে বলে দিবে put your ID নাম্বার। হ্যাঁ, যদি আপনি আইডি নাম্বার না দিয়ে অন্য কিছু দেন, তাহলে একটা মেসেজ দিবে এখানে, এরর মেসেজ, স্টপ, ডোন্ট ডু দিস, এরকম লেখেন। ওকে, এরকম লিখতে পারেন, you are not অথবা আপনি ডাইরেক্ট এরকম বলতে পারেন, you should not type any CHARACTR any character here.
বলতে পারে স্টপ, আপনি কোনো ক্যারেক্টার এখানে লিখতে পারবেন না, শুধু নাম্বার লিখতে পারবেন। এই যে মেসেজটা দিলাম না, এখন আমি ওকে করলাম। ওকে করার পরে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে বলতেছে পুট ইউর আইডি নাম্বার। এখন আপনি আইডি নাম্বার 1 দিলেন, ঠিক আছে, ঠিক আছে। এখানে আপনার আইডি নাম্বার 2 দিলেন, ভেরি গুড। এখানে আপনার আইডি নাম্বার 4 দিলেন, ওকে, কারণ বইলেই দিছে আইডি নাম্বার দেওয়ার জন্য। এরপরেও যদি আপনি ভুল করে এইখানে যদি লেখেন, মনে করেন আমি লিখলাম নিয়ন, নিয়ন লিখে ফেললাম, লেখার পরে যখন এন্টার করবেন আপনার মেসেজ আসবে ইউ শুড নট টাইপ এনি ক্যারেক্টার হিয়ার, মানে কোনো লেখা লেখা যাবে না। ওকে, আমি ক্যান্সেল করে দিলাম। সুতরাং আমি এখানে কি লিখবো, 1 2, আমি আমার আইডি লিখতে পারবো, এছাড়া আর কিছু লিখতে পারবো না। এই পুরো ডেটাতে কোনো কিছু লেখা যাবে না। লিখলাম সালিম, এন্টার, মেসেজ আসবে ইউ শুড নট টাইপ এনি ক্যারেক্টার হিয়ার, দ্যাটস ইট। সুতরাং এইগুলি আপনার প্রফেশনাল লাইফের কাজ, আপনি যখন চাকরি করবেন তখন লাগবে। এই জিনিসগুলি নিজে থেকে শিখতে হয়। তারপর আমি বলে দিচ্ছি আরো 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 লাইফে আরো অনেক কিছু শিখতে হবে। এক্সেলের কোনো সীমা রেখা নাই, এক্সেল একটা সমুদ্র, এখানে অনেক কিছু শেখা যায়। ওকে, আসলাম ক্যারেক্টার নেম। এই জায়গাতে যদি আমি কোনো নাম্বার লিখি, ধরেন আমি লিখলাম কামাল, আমি যদি লিখি KAML কামাল, তো কামাল লেখার পরে আমি যখন এখানে এরকম টান দেয়, দেখেন বিভিন্ন ধরনের নাম চলে আসছে, কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে না। ওকে, আবার যদি আমি এখানে 1, হ্যাঁ, তারপরে এখানে 2 লিখি, লেখার পরে এরকম ভাবে যদি আমি টান দেই, তারপরে সে কোনো ক্রিয়েট করতেছে না, সাইলেন্ট মোড, কোনো মেসেজ আসছে না। আমি এখন এটাকে সিলেক্ট করব, ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে ডাটাতে এখানে যাব, সেটিং এ যাব, কাস্টমটা সিলেক্ট করব, এই জায়গাতে একটা ফর্মুলা লিখব, ইকুয়াল ইজ টেক্সট ব্র্যাকেট b1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল ট্রু। ওকে, টেক্সট অনলি ট্রু, ফর্মুলায় বলে দিচ্ছে আপনাকে কি করতে হবে। ওকে, ইম্পোর্ট মেসেজ, আপনি এখানে লিখবেন নেম প্লিজ টাইপ ইউর নেম। এখানে আপনাকে বলে দিবে কম্পিউটার আপনাকে টাইপ করার জন্য। যদি না করেন বলবো, এখানে বলবে ধরেন নেম, এখানে লিখে দেন স্টপ বস, এখানে লিখতে পারেন, ধরেন আপনি লিখতে পারেন BOSS বস, WHAT হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, টাইপ ইউর নেম। আপনার যা মনে চায় তাই লিখতে পারেন। ধরেন আমি এখানে ওকে করলাম, ঠিক আছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে ও বলতেছে কম্পিউটার প্লিজ টাইপ ইউর নেম। ওকে, আমি লিখলাম ধরেন KAML কামাল। ওকে, কামাল লিখলাম, কামাল লিখে টান দিলাম, কোনো সমস্যা নাই, ইটস ওকে ফাইন। বাট আমি যদি এইখানে অন্য কিছু লিখি, কারণ আমার কাস্টমার নাম লেখার পরবর্তী যদি আমি কোনো নাম্বার বসাই দিই এখানে, হ্যাঁ 6 7 8 9, এর নাম্বার দেওয়ার পর এন্টার দেওয়ার সাথে সাথে বলবে স্টপ বস হোয়াট আর ইউ ডুইং, ঠিক আছে। হোয়াট আর ইউ ডুইং টাইপ ইউর নেম, মানে এখানে নাম লেখো, এই হলো ব্যাপার। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আশা করি এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, আজকে আমাকে করে দেখাতে হবে, ঠিক আছে। এরকম আরো অনেক ধরনের মেসেজ আপনাদের ইচ্ছা মতো আপনারা মেসেজ দিতে পারেন। আমরা আস্তে আস্তে শিখবো কোন ঘরে কি লেখা যায় না লেখা যায়। এইভাবে আমাদের সফটওয়্যার বানালে হয় কি, ভুল হয় না কম্পিউটারে। আপনি কখনো মনের খেয়ালে এই ভুলগুলা আপনাকে কখনো করবেন না, এটা হলো মেন কথা। সুতরাং আমাদের শিখতে হবে, বিচিত্র কিছু নেই, আমাদের শিখতেই হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।